ট্রিটমেন্ট নেওয়া ছেলে, যে আজকের দিনে আউট অফ ওয়েস্ট বেঙ্গল কাজ করছে এবং খুব ভালোভাবে কাজ করছে, সুস্থ আছে আজকের দিনে। তো আমাদের সাথে আজকে পেয়ে গেছি রোহান। তো খুব পুরনো ছেলে আমাদের আশ্রয়ের। তো রোহানের সাথে আমরা কিছু আলোচনা করব এবং জানবো যে কি করে ও ভালো আছে এবং ওর কি কি কিছু প্রশ্নবাদ করে নেবো, যাতে রোহানকে আরো চিনতে পারি ভালো করে। তো রোহান, প্রথমে আমি বলবো কিছু ইন্ট্রোডাকশন যদি তুমি দাও তোমার। জয় শ্রীকৃষ্ণ। আমার নাম রোহান সরকার। আমি হচ্ছে 2020 থেকে আমি ট্রিটমেন্ট নিচ্ছি। তো ফার্স্ট ট্রিটমেন্টে আমি ঠিক মতন নিজেকে নিজের সঙ্গে যে রিলেশনটা হয়, বন্ডটা হয়, সেই জিনিসটা কখনো ক্রিয়েট করতে পারিনি। আমার মাথার মধ্যে তখন অন্যরকমই সব কিছু চলতো, তার জন্য আবার রিল্যাপস করেছি বাড়িতে যাওয়ার পর। দেন নেক্সট টাইম আবার আসা আমার, যেটা হচ্ছে 2022-তে আসি। দিয়ে আমার 14 মান্থস মতন আমি ট্রিটমেন্ট নিই এখান থেকে। তারপর আমি বেড়াই। সেখানে আমি ফার্স্ট অফ অল নিজের সঙ্গে নিজের রিলেশন যেটা হয়, যে প্রথমে যেটা বলা যাচ্ছে যে নিজেকে ভালোবাসতে শিখলে নাকি অপরকেও ভালোবাসা যায়, ফার্স্ট নিজের থেকে স্টার্ট হয়। তো সেই জিনিসটা আমি এখান থেকে এবার বিল্ড করতে পেরেছি, যে নিজের সঙ্গে নিজের সম্পর্কটা কীভাবে বিল্ড করতে হয়, তারপরেই সব কিছুর আস্তে আস্তে স্টার্ট হয়। আর এখান থেকে আমার স্টার্ট হয়ে যাচ্ছে স্পিরিচুয়ালিটির মধ্যে আগানো। তো জানলাম ব্যাপারটা, রোহানের ছোট্ট ইন্ট্রোডাকশন। তো প্রথমেই রোহানকে জিজ্ঞেস করবো, রোহান ভাইয়ের মতনই, আমি তুই তুকারি করে কথা বলি। তো প্রথমেই রোহানকে জিজ্ঞেস করবো যে যখন তুই প্রথম এসেছিলি, তোর মানসিক অবস্থা, শারীরিক অবস্থা তো আমরা দেখতে পাচ্ছিলাম বাইরে থেকে, মানসিক অবস্থাটা কেমন ছিল সেই সময়, কি কি প্রবলেম ফেস করতে, সেগুলো যদি একটু বলিস। আমি যখন সেকেন্ড ট্রিটমেন্টে এসেছি, তখন বাড়িতে আমি অনেক কিছু যে জিনিসগুলো করে এসেছিলাম, তো সেই জিনিস নিয়ে আমি একটা মাথার মধ্যে রাগ চেপে নিয়ে এসেছিলাম। বাড়ির থেকে ঝামেলা করে আসা হয়েছিল আমার, যে বলে বেরিয়েছিলাম যে আমি আর জীবনেও তোমাদের বাড়িতে আসবো না, তো আমাকে 15 ডেজের মতন ট্রিটমেন্ট দিয়ে দাও। তো তারপরে আমি আমার মতন আমি আমার রাস্তা দেখে নেবো। তো রিজার্ভমেন্ট যেটা বলে, রাগ পুষে রাখা, ক্ষোভ, সব কিছু ছিল বাড়ির উপরে। কেন আমি ভেবেছিলাম হয়তো আমাকে তারা সেই জিনিসটা বুঝতে পারেনি, যে যে জায়গার থেকে আমি আবার নেশাতে পড়ে গেছি। কিন্তু আফটার অল আমি বলছিলাম সেই জায়গাটাতে। আর আমি সিরিয়াসলি কৃতজ্ঞ আমি আমার মায়ের কাছে, যে হচ্ছে সে আমাকে ট্রিটমেন্টটা দিয়েছিল আবার। আর অবভিয়াসলি ভগবানের আশীর্বাদ ছিল বলে পেয়েছি, আর এরকম একটা সংস্থা পেয়েছি, আর এরকম একটা ফ্যামিলি পেয়েছি আমি। বেশ ভালো কথা। এবার আমি রোহানকে জিজ্ঞেস করবো, রোহান রিকভারিতে থাকাকালীন, মানে প্রথম আসার পর, যেটা আমার সাথেও হয়েছে, আশা করছি তোর সাথেও হবে, যে এই খুব মানে নিয়ে নেওয়া খুব মুশকিল হয়। মানে আমাদের ব্রেন তো ইউজ টু হয়ে যায় খুব সহজে পাওয়া মস্তি কি আনন্দে। হঠাৎ করে সেই জিনিসটা যখন ব্লক হয়, আমাদের মধ্যে একটা প্রবণতা বোধ আসে যে বিরুদ্ধে যাব, এই জিনিসটার বিরুদ্ধে যাব। এই স্ট্রাগলটা কি ছিল, যেখানে তোকে খুব ফোর্স দিতে হয়েছে নিজেকে, যে পুরোপুরি অন্য পথে আমি যেতে পারি, যাতে এরকম কিছু কি প্রবলেম হয়েছিল আদৌ ক্রিয়েট? আমার মাইন্ডের মধ্যে যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে আমি 15 ডেজের ট্রিটমেন্ট নিয়ে মাইন্ডে সেট করে এসেছিলাম, যে হ্যাঁ আমার 15 দিন হবে কি 14 দিন হবে, আমি এখানে বলবো যে আমি চলে যাবো। বাট আফটার অল যখন 15 ডেজের পর আমি বেড়াতে পারিনি, তখন আমি জিনিসটাকে নিজের মধ্যে একটা করলাম। আর তখন আরও আমার বাড়ির লোকের উপরে একটা রাগ পুষছিল। কিন্তু যত টাইম গেল, আর আফটার অল নিজেকে টাইমটা যেটা আমি নিজে ফিল করেছি আর কি, যে যতক্ষণ না আমি নিজেকে নিজে টাইম দিব, নিজের সঙ্গে নিজের বন্ডটা ঠিক করব, ততক্ষণ সেই জিনিসের থেকে বেড়ানো যাবে না। যখন আমি নিজেকে বুঝতে পারলাম, তার মধ্যে আমার অনেক কিছু হয়েছে, অনেক কিছু শুনতে পেয়েছি আমি বাড়ির থেকে, যে জিনিসগুলো হয়েছে। তো তারপরে মাথার মধ্যে এটা আসলো যে হচ্ছে আমি কী করছি, আমি কী করতেছি, যে হচ্ছে সেই জিনিসটা, যে আমার কি এখনো মধ্যে সেই আছে, যে আমি আমার মায়ের উপরে আমি রাগ পুষবো, আমি আমার বাবার উপরে রাগ পুষবো, যে আমাকে ছোটোবেলার থেকে আমার বাবা আমার কখনো কোনো কিছুতে না বলেনি, সব কিছুর জন্য আমাকে আগে দিয়েছে, তার উপরে আমি রাগ পুষে কী করবো। আজকের দিনে তো তারা এটাও চেষ্টা করে যাচ্ছে, না খেয়ে হয়তো চেষ্টা করছে যাচ্ছে যাতে আমার ছেলেটা ঠিক মতন থাকতে পারে, তার জন্য ট্রিটমেন্টটা প্রোভাইড করছে, তারপরে রাগ পুষে কী আছে। ভালো কথা। এই রিয়েলাইজেশনটা মোটামুটি তোর কতদিনে এসেছিল, একটা অ্যাভারেজ মোটামুটি যদি বলি, যে এই যে মানে একটা কৃতজ্ঞতা বোধ, ডিপ ফিলিংস অফ গ্র্যাটিটিউড, এটা মোটামুটি কতদিন লেগেছিল তোর মধ্যে আসতে? আমি হচ্ছে এখানে থাকতে অনেক রকম লোকদের সঙ্গে মিশা,
তো অনেক রকমের অনেকজনের অনেক রকমভাবে কথা ছিল। তো আমার এখানে 5টা আমরা খুবই ভালো ফ্রেন্ড ছিলাম। আচ্ছা। ফ্রেন্ড বলতে কি ভাইদের মতন ছিলাম। সেই আমরা মানে আমাদের এখানে নাম হয়েছিল হচ্ছে 5 পাণ্ডব। তো সেই 5 পাণ্ডবের মধ্যে আমরা 3জন খুবই ক্লোজ ছিলাম, খুবই ক্লোজ। তো আমরা আমাদের সবকিছু কথা শেয়ার করতাম, কিন্তু তার মধ্যে থেকে একজন ছিল যে হয়তো তার অনেকবার ট্রিটমেন্ট হয়েছে, সে নিজের থেকে পারেনি করতে বা নিজে চেষ্টা করেনি, কিন্তু তার যে এক্সপিরিয়েন্সটা ছিল, যে ইয়েটা ছিল, সে হয়তো আমাদেরকে বুঝিয়েছে, বলেছে। তো তার কাছ থেকে সেই জিনিসটা পজিটিভ ওয়েতে আমি নিয়েছি। আর ইনফ্যাক্ট সেটা সেই মানুষটা আজকের দিনে কনভার্ট হয়ে রোহান মালা জপ করে, রোহান মন্দিরে যায় প্রত্যেক সপ্তাহে একবার করে। মানে এইভাবে কি হয়, তো এই যে দাদার যে কথাটা ছিল বলা, সেই জিনিসটাও আমি এইভাবে মিলাতাম, কারোর সঙ্গে কোনো রকম ভাবে দেখা, সেই জিনিসটাকেও মিলাতাম। হ্যাঁ, ঠাকুরের এইভাবে এই আমরা মানে আমাদের এখানে নাম হয়েছিল হচ্ছে 5 পাণ্ডব। তো সেই 5 পাণ্ডবের মধ্যে আমরা 3জন খুবই ক্লোজ ছিলাম, খুবই ক্লোজ। তো আমরা আমাদের সবকিছু কথা শেয়ার করতাম, কিন্তু তার মধ্যে থেকে একজন ছিল যে হয়তো তার অনেকবার ট্রিটমেন্ট হয়েছে, সে নিজের থেকে পারেনি করতে বা নিজে চেষ্টা করেনি, কিন্তু তার যে এক্সপিরিয়েন্সটা ছিল, যে ইয়েটা ছিল, সে হয়তো আমাদেরকে বুঝিয়েছে, বলেছে। তো তার কাছ থেকে সেই জিনিসটা পজিটিভ ওয়েতে আমি নিয়েছি। আর ইনফ্যাক্ট সব কিছুই আমি যাই আমার সঙ্গে হতো, আমি একটা জিনিস দেখেছি যে এত জীবন তো মানে আমি তো আমার 6 থেকে 7 বছর তো আমি ওয়েস্ট করলাম। তো সব কিছু যেটা বাড়ির লোক বলতো পজিটিভ বলতো, আমি সেগুলোকে নেগেটিভ ইয়েতে নিতাম। তো এবার একবার চেষ্টা করে দেখি না যে পজিটিভ যে নেগেটিভ জিনিসটাও আসছে সেটাকেও আমি যদি পজিটিভে আমি কনভার্ট করি, লীন হয়। যখন আমি পুজোর দিকে আমি আগাতে শুরু করেছি, তখন আস্তে আস্তে আমার মধ্যে এই জিনিসটা এসছে যে বাড়ির থেকে হয়তো বলেছিল যে আস্তে আস্তে সেই জিনিসগুলো ছেড়ে দেয়, যে জিনিসগুলো ইয়ে হয়। তো সেই বলে না, যখন ঠাকুর চায় তখন কোনো জিনিস আটকায় না। ঠিক কথা, একদম। তো একটু বলে দিই ব্যাপারটা, যে এখান থেকে যাওয়ার পর ও হি ইজ এ গুড শেফ অ্যাকচুয়ালি, খুব সুন্দর দেশি বিদেশি রান্না আমাদেরকে করে এখানে খাওয়াতো এক টাইমে। তো এখনো বাইরে যেখানে আছে সেখানেও ও ফুড অ্যান্ড সার্ভিসেই আছে, তো মানে কাজে যেখানে আছে। তো মানে ও নিজে খুব খাদ্যরসিক মানুষ এবং লোকে খাওয়াতেও খুব ভালোবাসতো। তো ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে সেই মানুষ কিন্তু সম্পূর্ণ মন্দিরে যায় প্রত্যেক সপ্তাহে একবার করে। মানে এই জিনিসগুলো আলটিমেটলি কোনো না কোনোভাবে ওকে হেল্প করছে। আর বাস্তবভাবে এই জিনিসগুলো আমরা সবাইকেই বলে থাকি, যারা যারা এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে যায়, যে দিস আর দ্য এসেনশিয়াল থিংস, যেগুলো আমাদেরকে আমাদের নেশা থেকে বিরত রাখতে পারে, কিংবা আমাদের অভ্যেসের আচরণ থেকে খুব দূরে রাখতে পারে। এই জিনিসগুলো যদি না করা যায় তাহলে কিন্তু খুব মুশকিলে পড়তে হয় এবং বারবার করে সেই মানুষটাকে ফিরে আসতে হয়। তো যেটা রোহান বলল যে ওদের একটা গ্রুপ ছিল, একটা ভালো বন্ধুর মাহল ছিল, তো এই জিনিসটা খুবই নেসেসারি ফর রিকভারি। যে আমার কথাবার্তা এবার চোখ বুঝে এই জিনিসগুলোকে ভরসা করা যে তুমি চেঞ্জ হতে পারো। তো তার জন্য যে সঠিক যারা যেখান থেকে চেঞ্জ হতে পারছে, যারা লং টাইম বাইরের দুনিয়াতে গিয়ে ঠিক থাকতে পারছে, অ্যাটলিস্ট তুমি যদি না পারো, অ্যাটলিস্ট তোমার ফ্যামিলিকে কাউকে যদি পাঠিয়ে তার কাছ থেকে যদি পরামর্শ নিয়ে নাও, তাহলে তুমি সেই সঠিক জায়গাটা জানতে পারবে যে যেখানে গেলে তোমার ভালো থাকার ইচ্ছাটা বাড়বে। কারণ কোনো জায়গায় যদি তুমি প্রেশারের মধ্যে থাকো, কোনো কিছুর মধ্যে, তুমি সেই জায়গাটাতে ঠিক থাকতে পারবে না। যখন তোমার ইনিশিয়াল স্টেজ স্টার্ট হবে সেই জায়গাটাতে, তুমি যেখানে একদম মানে যেখানে তোমার মানে লাইফের বেড়েছে, তো আমি সেই জায়গাটা রেকমেন্ড করবো। বেশ, তো আমরা শুনে এলাম রোহানের বিশাল বড় জীবন কথা ছোট্ট গল্পতে। তো এরকম অনেক মানুষই আছে যারা বাইরের দুনিয়ায় আছে ভালো, এবং আমরা সামনে আসন্ন 25শে ডিসেম্বর আমরা সেলিব্রেট করতে চলেছি, তারা সবাই ওয়েলকাম। রোহানও সেই জন্যই এসেছে, এমনিতে আসে ঘুরতে, এরকম না যে খালি সেলিব্রেশনের জন্য এসছে, মাঝে মধ্যে ঘুরতে আসে, ফোন করা। তো এই কন্ট্যাক্টটা বানিয়ে রেখেছে, তাই জন্য আজকের দিনে রোহানের অ্যাবাভ 2 ইয়ার হয়ে গেছে, ভালো আছে। তো এই জিনিসটা একটা বড় অ্যাচিভমেন্ট ফর আস্ট্রা অ্যাজ ওয়েল অ্যাজ ফর রোহান। তো থ্যাংক ইউ রোহান, মাঝে মধ্যে এরকমভাবে আসতে থেকো এবং আমাদের সাথে কথা বলতে থেকো।